স্যার আজকে কেস পাইলাম 17 বছর পর, তাও 3 দিনের জায়গায় কেসটা 6 দিনে সলভ করলাম। স্যার 17 কত? 34। তাহলে স্যার আমরা কেস পাবো 34 বছর পর। দয়া তুমি আলতু ফালতু কথা কেন বলো? আমাদের সিআইডির একটা মান সম্মান নাই। আচ্ছা ওইগুলো বাদ দাও, চলো গিয়ে আমরা আলতু ফালতু ঠিকঠাক করি। টিকটকে ভিডিও করে পাগলে আর ভিডিও থেকে ছাগলে, এটাই হচ্ছে রিডিট বয়েস। बड़ी बात की इंडस्ट्री जी लोगों से पूरा पिक्चर बनिए अभी प्रोमो दे। তো গাইস আমরা হচ্ছে ছোট হইজার, লাইক কমেন্ট শেয়ার করবেন যারা, আমাদের পাশে থাকবেন তারা। डा रा 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 रा। দয়া অভিজিৎ এরকম করলে তো আমাদের ফেট চলবে না। স্যার তাহলে এখন আমাদের কি করতে হবে? স্যার আমি একটা বাবার সন্ধান জানি, তার অ্যাসিস্ট্যান্টের নাম হলো জিল্লু আর বাবার নাম হলো বাবা বরবাদ। তাহলে চলো। অভিজিৎ আর কত দূর? ওই তো স্যার বাবা বরবাদ। স্যার দয়া আমি ফকিরকে 2 টাকা ভিক্ষা দিই না। স্যার আমি ভিক্ষার কথা বলি নাই, একটু বেশি চাপ দিছে তো। যাও, তাদের কাছে একটা করতে পারে না, রাতে খেলে কাটে আর মাঠে খেলতে গেলে দোষ। বাবা ও বাবা। দিল্লু ওদেরকে বল বাবাকে ধ্যান আছে, যদি কথা বলতে চাই ওদেরকে মাল দিতে বল। বাবা আমি তো করে আপনার কাকের সঙ্গে কাটা খেলতেছি না, আমি তো করে আপনার সঙ্গে মাল কি করে দিব? আর আমি কেউ মালার কথা বলতেছিলাম, আমি তো টাকার কথা বলতেছিলাম। স্যার আমরা কি চটিয়াবাজ? আমাদের থেকে বড় চটিয়াবাজ তো বাবা। অভিজিৎ আমি বোনটাকে বিশ্বাস করি না। আচ্ছা ঠিক আছে ওগুলো বাদ দে, তোরা কিসের জন্য আসছো সেটা বল। বাবা আমরা আজকে সিআইডি করতেছি 34 বছর, কোনোদিন একটা কেস বাদ দিয়ে 2টা কেস পাইলাম না। বুঝছো তুই তার জন্য একটু টেনশন করিস না, তুই কেস চাবি। আগে আমি একটু শায়রি বলি সেটা শোন। পানি হচ্ছে তরল গাছপালা প্রাকৃতিক, পানি হচ্ছে তরল গাছপালা প্রাকৃতিক, তোরা সেরে পাবলিকের ভেসে মারস, কেস করতে ভাবে। বাবা আপনি যদি কি ভালো শায়রি জানেন তার জন্য আমি আপনাকে একটা গান শোনাই। প্রতি নিঃশ্বাসে নাম তোমার লিখা আমার মনের ভিতরে, পুরো দুনিয়া জ্বালিয়ে দেব, করব চারিকার যদি বাবা বরবাদ আমাদের না হয়। এটা আমাদের বাবা না, এটা আমাদের ভাই লাগে। उठाइए ना। হ্যালো স্যার আমাদের সামনে মারা এখন 3 তালাকে একজন লাভ দিয়ে আত্মহত্যা করছে। অভিজিৎ তাড়াতাড়ি চলো। স্যার আর কত দূর? অভিজিৎ তুমি লোকেশনটা বের করো দেখি। অভিজিৎ আমরা যদি এখানে মেসির বাড়ি দিয়ে যাই? না না স্যার, তাহলে তো অনেক দূর হয়ে যাবে। তাহলে অভিজিৎ আমরা যদি ইলন মাস্কের বাড়ি দিয়ে যাই? তাহলেও স্যার অনেক দূর হয়ে যাবে। তাহলে অভিজিৎ নেইমারের বাড়ি দিয়ে চলো, কারণ ওদিকে অনেক কাছে হবে। তাহলে চলেন স্যার। অভিজিৎ লাশ হইতো। অভিজিৎ এই তো মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অভিজিৎ এই 3 টাকা থেকে লাভ দিয়ে সুসার কেন করছে জানো? অভিজিৎ এই 3 টাকা থেকে লাভ দিয়ে সুসার কেন করছে জানো? স্যার কেন? আত্মহত্যা করার জন্য। অভিজিৎ তুমি 3 টাকার উপরে যাও, এখানে গিয়ে তদন্ত করো, আমি লাশটা দেখতেছি। আহ আহা ওর বউর সম্পদটা গাইডা দিল রে, কোন কত সুন্দর করে কোন করে রে। স্যার আপনার ডায়লগ অনেক সুন্দর ছিল। কি রে তুই তো এখনো মাল নাই, তুই তো এখনো বাইসা আছিস? না স্যার আমি মইরা গেছি, কারণ আপনি টিকটকার তো তাই সুখে ডবল ডবল দেখেন। তুই তো বেলা ঠিকই কইছস। স্যার আপনি এখানে তাড়াতাড়ি আসেন, এখানে একটা কাগজ পাইছি। অভিজিৎ দেখি তো। আমি মরে যাওয়া তো আমার মা বাবা দায় নয়, দায় হচ্ছে আমার বন্ধু রিফন, কারণ আমি তার থেকে 60 টাকা পাইতাম, আর 60 টাকা হচ্ছে আমার একটা ডাবির টাকা। স্যার তাহলে তো কেসটা অনেক ভয়ানক। এখানে দেখো এগুলো কি আছে নাকি। স্যার ভাবি আপনি নিচে ঠিকঠাক করেন, তার জন্য একটা শাড়ি বলি। আপেল খেতে মিষ্টি লাগে, তিতা কেলা খাইতে বেশি লাগে তিতা,
আপেল খেতে মিষ্টি লাগে, তিতে কলা খাইতে বেশি লাগে তিতা, তাই আমি আপনার প্রেমে ফিদা। অভিজিৎ, অভিজিৎ, আমি যে তোমাকে অনেক ভালো মনে করতাম, আর এখন যে দেখি তুমি অনেক লুচ্চা, তাই আমার মনে হচ্ছে তোমার গালের উপর আমার একটা দইচ্ছা, আর পারতেছি না, যদি পারতাম তোমার গালের ভিতরে ঢুকে যেতাম একটা শস্যা। স্যার আমি শশা খাই না। কেন? কারণ রিদিনাকে তার শশাকে তার গর্তে না গণহত্যা মামলায় ঢুকাই দিছে। কোনো হত্যা মামলায় ঢুকে দিয়েছে ওইটা বুঝতাম, তার কোনো হত্যা মামলায় ঢুকে দিয়েছে ওইটা কি? স্যার আপনি বুঝেন নাই, কিন্তু ভাবি ঠিকই বুঝা গেছে, কারণ ভাবি অভিনয়কারী মাঝি। আচ্ছা অভিজিৎ, ওগুলা বাদ দাও, চলো গিয়া কুনুকে খুঁজি। অভিজিৎ, কুনু হয়তো অনেক ডেঞ্জারাস, তাকে তো এত সহজ নয়। স্যার আমার না অনেক খিদা লাগছে। অভিজিৎ, তুমি সকালবেলা ফানি ভাত খেয়ে আসো নাই? স্যার ভাত খাইছি কোন সকাল 9টা বাজে, এখন বাজে বিকাল 4টা। অভিজিৎ, তাতে তো চলে, আর নাস্তা খাওয়ার দরকার কি? স্যার যাইতে হইব ওপরে, আপনি যে চৌতিয়া বাস, হিসাব দিতে হবে প্রতিটা অক্ষরে অক্ষরে। অভিজিৎ, তুমি এটা কি বললা? স্যার ঠিকই তো বললাম। আপনি আপনার বউর কসম খাইতে বলতে পারবেন যে আপনার টাকা দিয়ে কোনোদিন আমাদেরকে নাস্তা করেছেন? অবশ্যই করতে পারবো। দেখি বলেন তো। ঈদের সময় যে আমাদের বাসায় এসে সেমাই খাইছো, এটা কি তোমার বাপে খাইছে নাকি তোমার মায়ে খাইছে? আচ্ছা অভিজিৎ, তর্কাতর্কি করে বাদ দাও, তুমি হয়তো কেন আগার মতো পারো না। স্যার আপনি কি বললেন? আর অভিজিৎ, আমি তো ওইগুলা কিছু বলতেছি না, আমি তো হারের কথা বলতেছিলাম। তাহলে চলেন। অভিজিৎ, তোমার মোবাইলে কল করছে মনে হয়। হ্যালো স্যার কুনিকে পাওয়া গেছে, কুনি এখন ড্রাগস নিয়ে নেশা করতে গেছে। স্যার কুনির সন্ধান পাওয়া গেছে, চলেন। আচ্ছা অভিজিৎ, তাড়াতাড়ি চলো। অভিজিৎ, কুনি হইতো, তুমি ওইদিকে যাও, আমি এদিকে যাই। অভিজিৎ দাঁড়াও, ও এখন নেশার মধ্যে আছে, তুমি এখন ওর থেকে যেটাই জিজ্ঞাসা করবে সেটাই বলে দিবে। স্যার তাহলে ওর থেকে কুনির বিষয়ে সবকিছু জেনে নিই। ওই তুই নাকি টিকটকার পেয়ে ভাবি যে আমাকে খুন করছস? হ, কেন? কারণ আমি ওর থেকে 7 টাকা পাইতাম। 60 টাকার জন্য কি বড় মানুষকে খুন করে? হ করে, কেন? কারণ 7 টাকা হচ্ছে আমার একটা ডারবির টাকা। তো ওখানে একটা কাগজ পাইছি, ওটা কে লিখছে? আমি লিখছি। তো তোরা কে এগুলো জিজ্ঞাসা করার? সিআইডি ফরম উগান্ডা। তো গাইস, এই ভিডিওটা এই পর্যন্ত। আর যদি ভিডিওটা ভালো লাগে ফটাফট লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেন। আর নেক্সট কোন ভিডিও চান একটু কমেন্ট বক্সে বলে দেন, আর ভিডিওটা আমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেন। আল্লাহ হাফেজ।